আমি তোমাদেরকে ধারণা দিয়েছি হিসাব 5 প্রকার। হিসাব কয় প্রকার? 5 প্রকার। খরচ, আয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। খরচ, আয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। খরচ কাকে বলে এখন আমাদেরকে বুঝতে হবে খরচ কি। আমি সহজভাবে লিখেছি, দেখো বইয়ের মধ্যে কিন্তু এভাবে সহজভাবে নাই। যেসব কারণে টাকা চলে যায় ওইসব কারণকে খরচ বলে। যে কারণে টাকা চলে যায় সেসব কারণকে কি বলা হয়? খরচ বলা হয়। যেমন কি একটা ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদেরকে বেতন প্রদান করতে হয়। কি প্রদান করতে হয়? ভাড়া দিতে হয়, বেতন প্রদান করতে হয়, বিজ্ঞাপন বাবদ ব্যয় হয়। তো বেতন বাবদ টাকা চলে যায়, নগদ টাকা কি চলে যায়, এই কারণে বেতনটা খরচ। ভাড়া বাবদ টাকা কি চলে যায়, এই কারণে ভাড়াটা কি খরচ। বিজ্ঞাপন বাবদ টাকা কি চলে যায়, এই কারণে বিজ্ঞাপনটা কি খরচ। তাহলে যে সব কারণে টাকা চলে যায় ওই সব কারণকে খরচ বলে। নেক্সট দেখো সম্পদ কাকে বলে? আগামীতে কাজে দিবে এমন সবকিছুকে সম্পদ বলে। আগামীতে কাজে দিবে কোনগুলো? যেমন কি আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, জমি ক্রয়। আসবাবপত্র ক্রয় করছে যে একদিন, দেখা যায় যে 1 বছর 2 বছর 3 বছর ব্যবহার করা যাবে, এটা আগামীতে কি কাজে দিবে। যন্ত্রপাতি ক্রয় করছে 2-3 বছর এটা কাজে দিবে, এই কারণে যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতিটা এক ধরনের কি সম্পদ, আসবাবপত্র এক ধরনের কি সম্পদ। তাহলে আগামীতে কাজে দিবে এমন সবকিছুকে কি বলা হয়? সম্পদ বলে। নেক্সট দেখো আয়। যেসব কারণে টাকা আসে, যে সব কারণে টাকা আসে ওই সব কারণকে আয় বলে। যেমন কি বিক্রয় করলে টাকা আসে, বিক্রয় করলে কি টাকা আসে, এই কারণে বিক্রয়টা কি আয়, বিক্রয়টা আয়। আবার ভাড়া প্রাপ্তি, ভাড়া পাইছে নগদ টাকা আসছে, বা উপভাড়া নগদ টাকা আসছে, এই কারণে ভাড়া প্রাপ্তিটা আয় বা উপভাড়াটা কি আয়। কমিশন প্রাপ্তি, এখন টাকা আসছে, কমিশন পাওয়ার টাকা কি আসছে, এই কারণে এই কমিশন প্রাপ্তিটা কি এক ধরনের আয়। নেক্সট দেখো দায়। আগামীতে পরিশোধ করতে হবে এমন সবকিছুকে দায় বলে। আগামীতে আমাদেরকে দিতে হবে, যেমন কি ঋণ, এটা আগামীতে আমাদেরকে দিতে হবে। পাওনাদার, সে আমার কাছে পাবে, সে আমার পাওনাদার, তাকে টাকা দিতে হবে, পাওনাদারটা এক ধরনের দায়। তাহলে আগামীতে কি পরিশোধ করতে হবে এমন সবকিছু কি হলো কি দায়। নেক্সট দেখো মালিকানা সত্ত্ব। ব্যবসায়ের জন্য মালিকের দায়িত্ব এবং ব্যবসায়ের উপর মালিকের অধিকার সমূহকে মালিকানা সত্ত্ব বলে। ব্যবসায়ের উপর মালিকের দায়িত্ব এবং অধিকার। দায়িত্ব কি? যেমন কি মূলধন, এটা মালিকের একান্ত নিজস্ব। মুনাফা, এটা ব্যবসার মালিকের কি অধিকার, মালিকের কি অধিকার, এই কারণে এটা মালিকানা সত্ত্ব। তো আমার বিশ্বাস খরচ, সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব সম্পর্কে মোটামুটি তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। আবারও বোঝার চেষ্টা করো। খরচ, যেসব কারণে টাকা চলে যায় ওইসব কারণকে কি বলা হয়? খরচ বলে। আগামীতে কাজে দিবে এমন সবকিছু কি বলা হয়? সম্পদ বলা হয়। আয়, যেসব কারণে টাকা আসে ওইসব কারণকে কি বলা হয়? আয়। ভবিষ্যতে বা আগামীতে পরিশোধ করতে হবে যাহা, তা হলো দায়। মালিকানা সত্ত্ব। ব্যবসার জন্য মালিকের দায়িত্ব এবং ব্যবসার উপর মালিকের অধিকার সমূহকে কি বলা হয়? মালিকানা সত্ত্ব বলা হয়। আমার বিশ্বাস সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা হয়েছে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।